পটল চিংড়ি তো অনেকবার অনেক রকমভাবেই খেয়েছেন, তবে এভাবে একবার বানিয়ে দেখুন। সাধারণ পটল চিংড়িও খেতে অসাধারণ লাগবে। এর জন্য আলু, পটল, পেঁয়াজ এগুলো তো লাগবেই আনুষঙ্গিক জিনিস হিসেবে, কিন্তু যে বিশেষ কাজটা করব সেটা জানতে হলে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে হবে, একটুও স্কিপ না করে। এর জন্য প্রথমেই একটা মশলা তৈরি করে নিতে হবে। তাতে প্রথমেই নিয়ে নিচ্ছি মিক্সার জারের মধ্যে টমেটোর টুকরো, তার সাথে কাঁচা লঙ্কা আর আদা রসুন তো লাগবেই। পরিমাণ মতো আদা আর রসুন নিয়ে নিলাম, 1 ইঞ্চি পরিমাণে আদা আর মোটামুটি 7-8 কোয়া রসুন, আর এর সাথে কয়েকটা কাঁচা চিংড়ি মাছও নিয়ে নিলাম। এবার এটা পেস্ট করে নেব। এই পেস্টটা দিয়েই কিন্তু গোটা রান্নাটা হবে। পেস্ট হয়ে গিয়েছে। এবার কড়াইতে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ছেড়ে দিচ্ছি সাদা তেলে ভাজার জন্য। এই রেসিপিটা কিন্তু সাদা তেলেই করতে হবে, তাতে করে স্বাদটা দারুণ হবে। সাদা তেলে আলুগুলো দিয়ে বেশ কড়া করে লালচে করে ভেজে নিতে হবে। চাইলে আপনারা আলুগুলো এমনিও ভেজে নিতে পারেন, তবে আমি একটু হলুদ গুঁড়ো ব্যবহার করব, এতে করে সুন্দর একটা রং আসে আর কি। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আলুটাকে আরও খানিকক্ষণ ভাজা ভাজা করে নেব, লালচে রং আসা পর্যন্ত। আলুগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজা হয়ে যাওয়ার পর এই তেলেই পটলটাও দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। আলু পটল দুটোই কিন্তু ভেজে নিচ্ছি, তাতে করে খুব সুন্দরভাবে মশলাটা ইনসিস্ট করবে আর স্বাদটাও অনেক গুণ বাড়বে। পটলের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ভেজে নেব। আলুটা আগে ভেজে নিলাম এই কারণেই, কারণ পটল ভাজার পর কিন্তু তেলটা অনেকটাই কমে যাবে, মানে পটল কিন্তু অনেকটাই তেল টেনে নেবে, সেই জন্য পটলটা পরে ভাজছি। দেখুন পটলটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার পটলটা তুলে নিচ্ছি। পটল ভাজাটা তুলে নেওয়ার পর কিন্তু আরও একটু তেল অ্যাড করতে হবে। আমি ছোটো চামচের 1 চামচ মতো তেল অ্যাড করেছি, খুব বেশি তেল আর অ্যাড করার দরকার নেই, কারণ পটলটা যখন পরে আবার দেব তরকারিতে তখন কিন্তু পটলের থেকে তেল ছাড়বে। সেই জন্য ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজার জন্য আরেক চামচ তেল দিলে ভালো হয় যেহেতু, তাই আরেক চামচ তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লো ফ্লেমে করে দিয়ে তারপরেই ফোড়ন দেব, যেহেতু কড়াইটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে রয়েছে আলু পটল ভাজার পর। ফোড়ন হিসেবে এখানে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর তেজপাতা। জিরে তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা কিন্তু সাবধানে দিতে হবে, কারণ এলাচ কিন্তু প্রচণ্ড ফাটে। গোটা গরম মশলা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার ভাজতে থাকবো মোটামুটি নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা ভাজতে ভাজতেই দিয়ে দিচ্ছি নুন। নুনটা আগেই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, পরে যদি প্রয়োজন হয় স্বাদ দেখে তখন আবার ব্যবহার করা যাবে। নুনটা দিয়ে ভালো করে ভাজতে ভাজতে এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে যেই পেস্টটা তৈরি করে রেখেছিলাম টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কার সাথে। এবার এটা ভালো করে কষিয়ে নেব। যেহেতু দেখুন চিংড়ি মাছ দেওয়া রয়েছে তাই কিন্তু পেস্টটা একটু অন্যরকম হয়েছে, একটু দানা দানা রয়েছে এর মধ্যে, তাই এটা কিন্তু নাড়তে থাকতে হবে। নাড়া বন্ধ করলে কিন্তু লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ কম তেলে কিন্তু চিংড়ি মাছ অনেক সময় লেগে ধরে। সেই জন্য মশলাটা যাতে লেগে না ধরে সেই জন্য নাড়তে নাড়তে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। তারপর দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো। এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এটা বেশ ঝাল ঝাল হলে ভালো লাগে সেই জন্য, আর নুন তো আগেই দিয়ে দিয়েছিলাম। গুঁড়ো মশলাগুলো দিয়ে আরও খানিকক্ষণ ভালো করে কষিয়ে নেব। একেবারে যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা একবার বাড়িতে চিংড়ি পটল বানিয়ে দেখবেন। চিংড়ি মাছ থাকলে সেখান থেকে 3-4 পিস চিংড়ি মাছ তুলে মশলার সাথে এভাবে পেস্ট করে দেবেন, তাতে দেখবেন
গ্রেভির টেস্টটা কিন্তু অসাধারণ হয়। আর গ্রেভির টেস্ট যত ভালো হয় যে কোনো সবজি খেতে ততটাই ভালো লাগে। আলু তো সবসময় মোটামুটি সবারই প্রিয়, কিন্তু যারা পটল খেতে খুব একটা পছন্দ করে না তরকারিতে, তাদের কিন্তু এইভাবে রান্না করে খাওয়ালে দেখবেন আলুর সাথে সাথে পটলটাও খেতে ভালো লাগছে। এবার আলু আর পটল যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। আলু পটল সবটা চিংড়ি মাছের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু এক ফোঁটাও এখন আর জল নেই। এবার জলটা দিয়ে দিচ্ছি আলু পটল সেদ্ধর জন্য। এটা একটু কষা কষাই হবে, গা মাখা মাখা, খুব বেশি ঝোল হবে না। তাই আলু পটল সেদ্ধর জন্য যতটুকু জলের প্রয়োজন সেটাই দিয়ে দিলাম। দিয়ে এবার সবটা একধার করে দিয়ে লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে দেব। মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো কিন্তু ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। কারণ আপনাদের জন্য, আপনাদের নিয়েই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন গ্রেভিটা কিন্তু তেল ভাসতে আরম্ভ করেছে আর অনেকটাই টেনে এসছে। আলু পটল দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আরও খানিকক্ষণ এটা রান্না করে নেব। মোটামুটি 30 সেকেন্ড মতো এটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আর এবার দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন পরিমাণে। এতে দিলে কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয় হয়ে উঠবে। চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে আরও আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 1 মিনিট মতো কিন্তু স্ট্যান্ডিং টাইমে রাখবো। রেখে তারপরে গরম গরম সার্ভ করে দেব খাওয়ার জন্য।